মাত্র দেখেছেন আমি এই বরিশালে আসি 2018-17 সাল থেকে। বরিশালের সাথে নিত্যপূর্ণ আমাদের সম্পর্ক রয়েছে। আদিব ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন ওনার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল। আমাদের এই তরুণ প্রজন্মকে আমাদের রাজনৈতিক দলগুলো প্রিয় বরিশালবাসী, আপনারা দেখছিলেন আদিব ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন ওনার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল। জনগণের কাছে, জনগণের প্রতি, এলাকার প্রতি একটা মানুষের কি পরিমাণ নিঘুর দায়বদ্ধতা থাকলে একটা মানুষ বক্তব্য দেওয়ার সময় তার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। প্রিয় বরিশালবাসী, 1 জুলাই ঘুরে আরেক জুলাই না ঘুরতেই আমরা দেখছি চাঁদাবাজ বললে একটা দলের মন খারাপ হয়। আমরা যখন বলি, আমরা যখন আগে ভোটচোর বলতাম, আমরা যখন আগে ভোটচোর বলতাম তখন একটা দল লাইন করতো। এখন যখন আমরা চাঁদাবাজ বলি, টেন্ডারবাজ বলি, একটা দলের গায়ে লাগে। আমরা শুনতে পাই অনেকেই বলে থাকতে যদি চাও জিন্দা দিতে হবে চাঁদা। প্রিয় বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, আমাদের ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদের প্রত্যেকজনকে আমি আহ্বান জানাবো, আপনারা দীর্ঘদিন জনগণ বিবর্তিত ছিলেন, আপনারা জনগণকে চিনেন না এখনো। গত 1.5 দশকে জনগণের মনস্তত্ত্ব পরিবর্তন হয়েছে। তারা আর কোনো গোলামি চায় না, তারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে, তারা আর গণতন্ত্রের মানুষপত্র দেখতে চায় না। আমরা দেখলাম জনাব মির্জা ফখরুল সাহেব বললেন যদি তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলা হয়, যদি বিএনপিকে নিয়ে কোনো কথা বলা হয়, এটা নাকি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমরা শ্রদ্ধা এবং সম্মান রেখে বলতে চাই, আপনাদের দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতি সম্মান রেখে বলতে চাই, যখনই কোনো ব্যক্তিকে, যখনই কোনো দলকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা হয়, সমালোচনার ঊর্ধ্বে রাখা হয়, সে ফ্যাসিবাদ হবে নিশ্চিত, নিশ্চিত এবং নিশ্চিত। সুতরাং রাষ্ট্রের ঊর্ধ্বে কোনো ব্যক্তি নয়, রাষ্ট্রের ঊর্ধ্বে কোনো দল নয়, রাষ্ট্রের মধ্যে প্রতিটি ব্যক্তি। মনে রাখতে হবে, আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো আসে তারা আপনার সেবক হওয়ার জন্য আসে, তারা আপনার মালিক হওয়ার জন্য আসে না। যারা আপনার সেবা করবে তার জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণের রয়েছে। যারা এই জবাবদিহিতাকে রুদ্ধ করতে চায় তারা আরেকটি ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় বরিশালবাসী, প্রিয় বরিশালবাসী, আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা হুদা কমিশন দেখেছি, নির্বাচন কমিশন। আমরা বর্তমান নির্বাচন কমিশনের দ্বিচারিতা দেখতে পাচ্ছি। বর্তমান নির্বাচন কমিশনের একজন কমিশনার যিনি অতীতে বিচারক ছিলেন, উনি আমাদের মিটিংয়ে বলেন আওয়ামী লীগ ছাড়া নাকি ইনক্লুসিভ নির্বাচন হবে না।